আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চতুর্দিকে খারাপ সংবাদ। কেমন একটা জানি গুমোট কষ্ট। আসলে আমরা খুব অসহায়। প্রকৃতির কাছে, সময়ের কাছে আমরা আসলে খুবই অসহায়, খুবই ক্ষুদ্র, খুবই নগণ্য। আমাদের কিছু করার ক্ষমতা নাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা কিন্তু একটা কাজ করতে পারি। সেটা হলো আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠব, তখন বিছানায় বসে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আমাদের সৃষ্টিকর্তার সাথে একটু কনভারসেশন করব, কথোপকথন করব। তার কাছে কিছু আবদার করব, কিছু প্রার্থনা করব। ওই সময়টাতে সারাদিনের নিরাপত্তার জন্য দোয়া করব, নিজের হেফাজতের জন্য দোয়া করব, পরিবারের কল্যাণের জন্য দোয়া করব, সন্তানদের জন্য দোয়া করব, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করব, আপামর মানুষের জন্য দোয়া করব। এতে করে কোনো লস নাই। কারণ আপনার পাশের ঘরের মানুষটি যদি ভালো না থাকে, তারা যদি অশান্তিতে থাকে, আপনার সুখময় জীবনের কোনো দাম নাই। আপনি যদি প্রতিবেশীহীন একটা মানুষ হন, রাষ্ট্রে যদি আপনি একাই সুখী মানুষ হন, কোটি কোটি টাকার মালিক থাকেন, আপনার পরিবার পরিজন নিয়ে আপনি ভালো থাকেন, আপনার পাশের বাড়ি যদি শূন্য থাকে, আপনি কখনোই নিরাপদ না। তাই এই জন্য আমরা দোয়া করতে হবে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের প্রতিটা দিন ভালো কাটুক, দিনের কল্যাণ যেন আমরা পেতে পারি, দিনের কল্যাণের মধ্যে যেন আমরা থাকতে পারি, সকল রকম ক্ষতি থেকে আমরা যেন নিরাপদ থাকতে পারি। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সন্তানদেরকে এগুলো শেখাতে হবে, নামাজ পড়তে হবে, নামাজের পরিচর্যা করতে হবে। আমরা যেমন লেখাপড়ার এত গুরুত্ব দিই, স্কুলে যাওয়া, স্কুলের ভারী ভারী ব্যাগ কাঁধে নেওয়া, স্কুলে টাইম মতো হাজির হওয়া, সব কিছু যেমন জীবনের জন্য প্রয়োজন আছে, বাচ্চাদেরকে মা বাবা হিসেবে শেখাতে হবে নামাজটাও কিন্তু প্রয়োজন আছে। অ্যাজ এ মুসলিম আপনি আপনার বাচ্চাকে নামাজ পড়াচ্ছেন না, অনেক ভালো স্কুলে পড়াচ্ছেন, এর জন্য কিন্তু আপনি দায়ী হয়ে যাবেন। আপনাকে কিন্তু আপনার সন্তানই দায়ী করে ফেলবে। তাই আসুন আমরা সন্তানদেরকে নামাজ শিক্ষা দিই, আমরা তাদেরকে